ডাক দিয়েন না, ডাক দিয়েন না, একজনও ডাক দিয়েন না, অসভ্যরে ডাক দিয়েন না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত এত মানুষ শুনতে হবে না। যে পাশে দাঁড়িয়ে আছো, আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায় ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপর একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা, দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশানি। আমার মাদ্রাসায় আগামী 14ই ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনায়, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা। তো এতে বোঝা যায় যে অনেক কিছু। এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, তো কি লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে। মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, তো দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি, সবাই আমরা, ছেলেরা তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো।